नमस्कार बंधुरा केमन आছেন सबाई। आजकेर नतून एकटी भिडियोते आपनादेर सबाइके स्वागत जानाई। बड़ोदेर प्रणाम, छोटोदेर भालोबासा जानिये आजकेर भिडियोटी शुरू करछि। तबे भिडियो शुरू करार प्रथमेई किछु कथा बोले नेब। काल आमार छेलेर जन्मदिन उपलक्षे जे केकेर भिडियोटी आपनादेर साथे आमि शेयार करेछिलाम ताते समस्त दिदिभाईरा एबं किछु संख्यक दादाभाई प्रचुर प्रचुर परिमाणे अनेक भालोबासा दिएछेन। तो छेलेकेও अनेके आशीर्वाद करेछेन, जन्मदिনের शुभेच्छा जानिয়েছেন। तो छेलेके बोलेছিলাম যে তুমি নিজে এসে আন্টিদের একটু থ্যাংক ইউ বলে দাও। তো ও বলল না মামি তুমিই বলে দাও, ও সামনে এসে কথা বলতে লজ্জা করছে। তো বলল না, সেই জন্য আমি আমার ছেলের হয়ে সমস্ত বন্ধুদের থ্যাংক ইউ জানাচ্ছি আমার ছেলের তরফ থেকে। ওকে আপনারা যেভাবে ভালোবাসা শুভেচ্ছা জানিয়েছেন ও খুশি হয়েছে, ভীষণ খুশি হয়েছে। তো চলুন বন্ধুরা, আজ ভিডিওটা খুব বেশি বড় না, একদমই ছোট্ট করে দিয়েছি। আজ ভীষণ কাজের চাপ রয়েছে, কয়েকটা ব্লাউজ রয়েছে দেশে যাওয়ার, তো আর্জেন্ট ভীষণ, সেই জন্য সকাল থেকে উঠে কাজে বসে গিয়েছিলাম। এখন তাড়াতাড়ি রান্না করতে চলে এসেছি। আজ রান্নায় বিশেষ কিছু করব না, শুধু করব একটু আলু ভাজা। তবে আলু ভাজাটা এমনি প্লেন আলু ভাজা নয়, তিল বাটা দিয়ে আলু ভাজা আর পটল আলুর তরকারি, এটাই হবে আজকে দুপুরের রান্না বান্না। তো আলুগুলোকে যেভাবে আমি কাটি সরু সরু করে কেটে নিয়েছি, আর একটা গোটা বড় পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে ওতে দিয়ে দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে অনেকটা পরিমাণ তিল বাটা, সাদা তিল বাটা আমি ওতে দিয়েছি। ওই যেভাবে পোস্ত দিয়ে ভাজা ভাজা করে না, আমি সেরকমই ঠিক তিল দিয়ে ভাজি। এটা আমার ছেলের ভীষণ একটা ফেভারিট, তো সেই জন্য আজ এটা বানিয়েছিলাম দুপুরে। আজ ভীষণ কাজের চাপের জন্য আপনাদের সাথে আমি টাইম মতো ভিডিওটা শেয়ার করতে পারি না, সেই জন্য খুবই দুঃখিত। কিন্তু কি করব, সমস্ত কাজ একা হাতে সামলাতে হয়, সেই জন্য একটু আধটু দেরি হয়েই যায়। তো আপনারা প্লিজ বন্ধু ভেবে একটু মানিয়ে নেবেন। তো এই যে আমার আলু ভাজাটা হয়ে রেডি হয়ে গিয়েছে। এরম ঠিক লাল লাল ঝুরো ঝুরো আলুটা ভাজা হয়ে যাবে, মানে তিলে তো কোনো নেই, চিট নেই, তিলটা ছাড়া ছাড়া হয়ে যায় ভাজার পরে, বেশ সুন্দর লাগে খেতে। আমারও ভীষণ ভালো লাগে আর ছেলেরও ভীষণ পছন্দের। তো তিল আলু ভাজাটা হয়ে যাওয়ার পর এবার পটলের তরকারিটা বসিয়ে দেব। আলুটা ভেজে নিয়ে পটলটাও ভেজে নেব। এই দেখুন, আমি সবজি কাটার সময় তাড়াহুড়ো করতে গিয়ে একটা গোটা আলু রেখে দিয়েছি। এই রকমই তাড়াহুড়ো করে একটু কাজ করতে হলে এরম ভুল ভ্রান্তি হয়ে যায়। তো চল, আলুটা ভেজে নিয়েছি, এবার পটলটাও ভেজে তরকারিটা করে নিয়েছি। তরকারি ওই সিম্পল একটু আদা জিরা এইসব মশলা দিয়ে টমেটো দিয়ে কষিয়ে তরকারিটা করে নিয়েছি। অল্প একটু পেঁয়াজ দিয়েছি, হ্যাঁ পেঁয়াজটা বলতে ভুলে গেছিলাম, অল্প একটু পেঁয়াজও দিয়েছি এতে। ব্যাস এই ছিল মশলা। তারপরে দেখুন রান্নাবান্না করে তাড়াতাড়ি আমি ব্লাউজগুলো কাটতে বসে গিয়েছিলাম, কারণ অনেকগুলো কাজ রয়েছে তো দেরি হয়ে যাবে সেই জন্য। তো কাটাকাটি করে নিয়েছি, খাওয়া দাওয়া এখনও হয় না, কাটাকাটি করে নিয়ে খেয়েছিলাম। দেখা হচ্ছে বিকেলে। তো এই যে ঠিক সন্ধে সন্ধে মুহূর্তে হয়ে এসেছে। আজকে ছেলেকে কিছু টিফিন বানিয়ে দিই না, তো ও বলল মাম্মি আইসক্রিম যেটা আছে আমাকে একটু বের করে দাও। ও ঘুরতে ফিরতে আইসক্রিম বের করে করে খাচ্ছে, তবুও বলছে তুমি বের করে দাও এবারে। যখনই মনে হচ্ছে টুকটুক করে আইসক্রিম কেক এটা ওটা বের করে ও খাচ্ছে। অবশ্য ওরই জন্যে হয়েছিল। তো এই যে আর একটুখানি আইসক্রিম রয়েছে, তো ওকে দিয়ে দিই। বলছে মাম্মি এটা তো শেষ হয়ে গেল, এবার কি হবে? আমি যে শেষ হয়ে গেল তো কি হয়েছে, যদি খাস আবার বানিয়ে দেব। খেলে তো বানাতে ইচ্ছে করে, কিন্তু মিষ্টি জাতীয় জিনিস খেতে চাস না, সেই জন্য বানাই না। যদি খাস অবশ্যই বানিয়ে দেব। আর সাথে একটু রসমালাই ছিল, সেটাও ওকে একটু দিয়ে দিচ্ছি। রেখে দিলে রাখাই হয়ে যাবে। তো ওকে দিয়ে দিই, দিয়ে আবার সন্ধেবেলা রান্নাটা করে নেব, দিয়ে আবার মেশিনে একটু কাজে বসবো। ওই জন্য রান্নাবান্নাগুলোর কাজ একটু তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছি। তবে আজ রান্না বলতে একটু ভাত জল ঢেলে রেখেছি, ছেলের হয়ে যাবে। আর দুপুরের একটু পটলের তরকারিও রয়েছে, ও আপনাদের দাদাভাইয়েরও হয়ে যাবে। তো দাদাভাইয়ের জন্য কয়েকটা রুটি করে নিয়েছি,
আর একটু ছেলের ভাত খাওয়ার জন্য একটু পেঁয়াজি বেসন দিয়ে ভেজে নিচ্ছি। বেসন দিয়ে পেঁয়াজিটা ভেজে নিচ্ছি। রোজই তো ওই আলু ভাজা খাচ্ছে ছেলেটা। এখানে না সবজি বলতে ওই ফুলকপি, বাঁধাকপি আর নইলে পালং শাক, সজনে ডাঁটা, এই সমস্ত সবজিগুলো। পালং শাক তো ছেলের খাওয়া বারণ, আর আলুটাই খাচ্ছে। আর রোজ রোজ ওই বাঁধাকপি, ফুলকপি এই অফ সিজনে আর ভালো লাগে না। যতই এখানে সারা বছর টাটকা পাওয়া যাক, কিন্তু সেই তো স্টোরেরই, সেইভাবে আর স্বাদ লাগে না। তো ভাবলাম আজ আর আলুটা ভাজবো না, আজ একটু পেঁয়াজি ভেজে দিই ওকে। জলঢালা ভাতের সাথে পেঁয়াজিটা খেতে বেশ ভালো লাগে। মেন সমস্যা হয়েছে ডিমটা তো রোজ দিতে পারছি না এখন, গরমও অতিরিক্ত, আর ডিমটা এখন বেশি দিচ্ছি না সেই জন্য ছেলেকে। নইলে ডিম থাকলে ওর আর কোনো চিন্তা নেই। তো যাই হোক, বেশ অনেকটাই ভেজেছিলাম, তো ওই জন্য আস্তে আস্তে একটু একটু করে দিয়ে দিচ্ছি যাতে একবারেই সমস্তটা হয়ে যায়। আজ একটু আওয়াজ হচ্ছে ভীষণ, আমি সময় পাই না, তাই এই অফ টাইমে আমি ভয়েস দিচ্ছি, তো সেই জন্য একটু বাইরের ভীষণ আওয়াজ হচ্ছে। তো এখনও রাত্রিতে সব এসে গিয়েছে। আপনাদের দাদা ভাই খেলা চলছে না এখন, IPL-এ খেলা দেখছে। বাবা খেলার ভীষণ ভক্ত একদম, খেলা দেখছে। আমি চটপট করে রান্নাগুলো করে নিচ্ছি, দিয়ে একটু কাজে বসবো। বেশি রাত্রি অবধি আবার করা যায় না গরমের জন্য, তাড়াতাড়ি একটুখানি যতটা যা সম্ভব হয় করে নিই, দিয়ে সকালের জন্য রেখে দেবো, বাকিটা করে নেব সকালে। তো দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার পেঁয়াজিটা ভাজা হয়ে গিয়েছে। কয়েকটা রুটিও করে নিয়েছি সাথে। ব্যাস, এই ছিল রাত্রি রান্নাবান্না। আর বাইরেটা দেখুন একদম শান্ত, চুপচাপ। অনেকটাই রাত্রি হয়েছে, এখন 12টা প্রায় বেজে গিয়েছে। তো ওই যে আমার নজর পড়লো আজকে এই ফ্ল্যাটটির ওপরে। এই ফ্ল্যাটটা বেশি দিন না, এই অল্প কিছুদিন যাবৎ বানানো হচ্ছে শুরু। তো দেখলাম বেশ লাইট টাইট দিয়ে একদম কালার টালার করে রেডি হয়ে গেছে। এখানে অল্প দিনেই বাড়ি বানানো হয়ে যায়, দেশের মতো অতটা টাইম লাগে না। খুব সুন্দর বানিয়েছে দেখলাম। তো চলুন বন্ধুরা, আজ ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।